2025 সালটা মীন রাশির কেমন যাবে না। আগামী মার্চ থেকে কিন্তু আপনাদের বাধার পরিমাণটা সব দিক থেকেই একটু বেশি থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য আসবে, তবে বাধার ঠেলে আপনাদের সেই সাফল্য আনতে হবে। আপনাদের অলসতা ত্যাগ করতে হবে এবং অতিরিক্ত চিন্তাভাবনা পরিত্যাগ করে আপনাদের চেষ্টা করতে হবে এবং কর্মের দিকে মনোযোগ দিতে হবে। বিদ্যা এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের সব ক্ষেত্রেই আপনাদের সম্ভাবনা আছে। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কর্মসূত্রে কিন্তু আপনাদের দূরযাত্রা যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে কিন্তু আপনারা ভেবে চিন্তে সেটা করবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে। দাম্পত্য জীবন শুভ, তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা চাপ আসতে পারে এবং আপনাদের অশান্তির যোগও দেখা যাচ্ছে। সঞ্চয় যোগ আছে, তবে ওষুধ, বস্ত্র এইসব ব্যবসায় যারা করছে, সোনা রূপা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এই বছরটা শুভ। বিচারক, সরকারি কর্মচারী এবং অধ্যাপক এবং যে সমস্ত সরকারি পেশায়মূলক যে সমস্ত কাজে যারা রয়েছে, আইনজীবী, চিকিৎসক, এদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। ব্যাংক, বিমা, আইটি, কম্পিউটার প্রভৃতি কর্মীদের কিন্তু কর্মে সাফল্য আসবে। পরিবারের ক্ষেত্রটি কিন্তু আপনাদের শুভ নয়। শিক্ষা বিভাগ এবং বুদ্ধিজীবীদের পক্ষে কিন্তু বছরটি শুভ আর অশুভ দুটোই মিশিয়ে থাকবে। বেশি লোভ বা ঝুঁকি আপনারা কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। বিদ্যার্থীকে বিদ্যার চর্চায় কিন্তু আপনাদের অমনোযোগ লক্ষ্য করা যাবে, তাই কিন্তু সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেরকম কাঙ্ক্ষিত ফল আপনারা লাভ করতে পারবেন না। তবে বিজ্ঞান, বাণিজ্য এবং কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের অগ্রগতি হবে। ধর্মে কর্মে আপনাদের মন বসবে না এবং উদ্দেশ্যহীন আপনারা ভ্রমণ করতে পারেন। আপনাদের স্বাস্থ্যের দিকটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে। কফ, নার্ভ, বাত, লিভার, রক্তপাত ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাদের আশঙ্কা দেখা যাচ্ছে। হার্ট রোগেরও আশঙ্কা দেখা যাচ্ছে। রক্তপাত এবং আঘাত যোগও কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছরটা শুভ নয়। আপনাদের মানসিক অস্থিরতা থাকবে। আপনারা এর থেকে পরিত্রাণ পাবে কীভাবে না, আপনাদের শুভ রং হচ্ছে সাদা, লাল, হালকা হলুদ এই ধরনের জামা কাপড় আপনারা পরুন এবং শিবের মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন কিংবা বিষ্ণুর সহস্র নাম আপনারা স্তব করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনাদের শুভ বার হচ্ছে রবি, সোম, বৃহস্পতি, শুক্র, আর আপনারা বৃহস্পতি এবং শনিবারকে পালন করবেন, অর্থাৎ নিরামিষ, এবং প্রতিকার হচ্ছে আপনার দুর্গা নাম জপ। এই করলে কিন্তু আপনাদের বছরটা মোটামুটি নিরাপদে কাটবে।